অনেকে নামাজ পড়ে, নামাজে যথেষ্ট ভুল আছে। অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না। নামাজ পড়তে গেলে 1 নাম্বার শর্ত হচ্ছে শরীর পাক। সবাই মিলে বলুন তো, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত না বস্ত্র পাক। 2 নাম্বার শর্ত সবাই বলেন। 2 নাম্বার শর্ত বস্ত্র পাক, আর 3 নাম্বার শর্ত জায়গা পাক। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। এখন আপনারা বলেন আমার উপরে গোসল ফরজ হয়েছে, আমার যদি গোসল সঠিক না হয় শরীর পাক হবে? শরীর যদি পাক না হয় নামাজ হবে? অনেকে উযু করতে জানে না। এখান থেকে 2-3 দিন আগে আমি কোথায় যেন একটা নামাজ পড়ছিলাম, আমার সামনে একজন নামাজ পড়ছে, দেখছি ও সেজদায় যাচ্ছে আর পা দুটো উঁচু হয়ে যাচ্ছে, ওর পা জমিনে নেই। আমি বলি আল্লাহ কি রাম নামাজে, ও নামাজ হবে না। আবার অনেকে দেখি নামাজ পড়ে ঘুমিয়ে ঘুমিয়ে। ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ পড়তে, ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ পড়া মাকরুহ। ঘুমিয়ে নামাজ, চোখ বন্ধ করে নামাজ পড়া বলুন বলুন মাকরুহ। তবে হ্যাঁ, নামাজ পড়তে পড়তে ইশক এসে গেছে, ইশকের টানে আপনার চোখ যদি বন্ধ হয় অসুবিধা নেই। এখানে মাহফিল হচ্ছে, আমি পাশে নামাজ পড়ছি, আওয়াজে আমার ডিস্টার্ব হচ্ছে, আমার মনটাকে ঠিক করার জন্য চোখ বন্ধ করেছি, অসুবিধা নেই। কিন্তু স্বাভাবিকভাবে চোখ বন্ধ করে নামাজ পড়াটা মাকরুহ। এবং যারা চোখ বন্ধ করে নামাজ পড়বে ওরা কানা হুর পাবে। হুর পাবে, তবে কি হুর পাবে? কানা হুর। এই খোকা তুই কানা হুর নিবি কেন? ভালো হুর নিবি। জান্নাতি হুর একবার যদি হাতের তালুটা যদি পৃথিবীর জমিনে বার করে দেয়, ও বুড়ো পাগল হবে, যুবকও পাগল হবে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ একটা মুমিনকে 70টা করে হুর দেবে, একটু সুবহানাল্লাহ বলুন। কিন্তু নামাজ না পড়লে বলো হুর পাবিনি, মুগুর পাবি। নামাজ পড়বা হুর পাবা। নামাজ সংক্রান্ত অনেকে মাসলা মাসাইল জানে, মায়েরা অনেকে গোপন মাসলা মাসাইল জানে না। এখন দেখছি জুমার দিনে 2 রাকাত ফরজ পড়ে পালাচ্ছে, অথচ জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ জানে না। আমি সেই জন্য যে মাহফিলে যাই, মানে এই জলসার সদস্য আগামী বছরের জন্য, বা আমার তো সেই কি বলে চশমা আনা হয়নি, আমি বল দেখতে পাবো না। এরা হচ্ছে আমাদের এই মাহফিলের সদস্য হয়েছে আগামী বছরে। আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ, ভালো কাজ। আজকের এই তুমুল বৃষ্টিতে এ যদি আমার জন্মস্থান বাড়ি হতো, আমার জন্মস্থান কোথায় জানেন? হাসনাবাদ নদী পেরিয়ে বাইলানি বিশপুর, ধানিখালি নাম শুনেছেন? বাইলানি বিশপুর ওইদিকে। এই যে বৃষ্টি হলো, এ যদি আমার ওই জন্মস্থান বাড়ি হয়, সবাই যদি বলা হয় তোকে শুধু বিরিয়ানি দেবো না, একটা করে গরু দেবো, থাকবে না, সব পালাবে, সব পালাবে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এই তুমুল বৃষ্টির ভিতর দিয়েও আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই মাহফিলের সদস্য হয়েছে ইব্রাহিম মোল্লা, সামিরুল সর্দার, নূর ইসলাম সর্দার, মফিজুল মোল্লা, রফিকুল সর্দার, মফিজুল মোল্লা, আরব আলী সর্দার, রেজাউল মোল্লা, হাকিম মোল্লা, বাপ্পা সর্দার, বাপি সর্দার, ফিরোজ সর্দার, তারপরে আশরাফুল সর্দার, আলামিন ঘোরামি, রানা মোল্লা, গফুর মোল্লা, সাইফুল সর্দার, আসাদুল গাজী, রুলামিন সর্দার, জাহির মোল্লা, সুজাউদ্দিন সর্দার, আনারুল মোল্লা, ইয়াকুব সর্দার, আশাউদ্দিন মোল্লা, নুরুল সর্দার, ফারুক সর্দার। মোট হচ্ছে কজন হয়েছে এখানে? 26 জন। খোকা এটা একটু আমার কাছে 30 পুরিয়ে দিবি?
যে আমি অন্তত বলতে পারবো যে অমুক মাহফিলে 30 জন সদস্য আছে আর 3 জন 26 27 28 খোকা আমার আর ভুল হয়ে গেছে বাপ মাফ করে দিস আর 4 জন দে আমি আর জীবনে সদস্য চাবো না আর 4 জনের ভিতরে ওই একজন কি নাম সিরাজুল মোল্লা লিখে নেন আর 3 জন কে আছে সিরাজুল মোল্লা একজন হলো আর 3 জন সদস্য হবে কই হবে না নবীর মাহফিলের সদস্য হবিনি বাবা 150 করে জমা দিলেও হবে আগামী বছরের জন্য আর 3 জন কে আছে আগামী বছর সদস্য হবে আর 3 জন কেউ নেই 27 হয়েছে আর 3 জন হলে 30 হয় আগামী আলহামদুলিল্লাহ এবছরে বিরানির জন্য যিনি গোশত দিয়েছেন নামটা বলা যাবে গোপন ও বলে যদি আবার আমরা ওরে ধরি তো উনি আগামী বছরের জন্য সদস্য হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার দানকে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন হ্যাঁ খোকা আর 3 জন হলো না সদস্য আর 3 জন হলে 30টা হয়ে যায় জামাই বাবু জামির সর্দার তাহলে আজান আলী মোল্লা মানে তাহলে ওটা কি ওখানে কি একজন হলো দুজন হলো দুজন তাহলে আর বাকি একজন না ওই নাকি আর একজন আমি একটা তাকবীর দেব একটা হাত চাই কেউ যেন অ্যাডভান্স হাত তুলবে না একটা তাকবীর দেব যা শেষ ভালো তার সব ভালো একটা তাকবীর দিচ্ছি একটু আওয়াজ দেবেন মদ্দা মানুষের মতন আওয়াজ দেবেন না দেখবে একটা হাত আর একজন হলে 30 হয়ে যাবে কই আর একজন হবে না একটা সদস্য হবে না আল্লাহু আকবার আমার তাকবীর কি ফাও গেল হারা আর একজন হবে না আর একজন হলে তো 30টা পুরে যায় রে বাবা কেউ নেই আল্লাহু আকবার আর একটা ছেলে হলো না ওই তো কি নাম একদম কোনায় আমাদের জামাই কালাম জামাই তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে বলুন নারায়ে তাকবীর বিশ্ব নবী দিবসের সদস্য বৃন্দ নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ সালাম কিয়াম হবে দোয়া হবে আমি যেখানে যাই আমার কাছে বসিয়ার হুজুরের আল্লামা হুজুরের আমি নামাজ শিক্ষা বিক্রি করি জলসায় আপনি কিভাবে নামাজ পড়বেন কিভাবে উযু করবেন কিভাবে গোসল করবেন কিভাবে তায়াম্মুম করবেন নামাজের মাসলা মাসাইল পাবেন এর প্রিন্ট আছে 70 টাকা আমি এটা 50 টাকা করে বিক্রি করি 50 টাকা জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন আমার এই সাথী ভাই যাচ্ছে যদি কাছে 50 টাকা থাকে আল্লামা হুজুরের একটা কিতাব কেনেন হুজুর বলে গেছেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম একটু বলুন সুবহানাল্লাহ আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম যুবকেরা কাছে যদি 50 টাকা থাকে হুজুরের একটা কিতাব নেবে কিতাবটা বাড়ি রাখবে রহমত বরকত হবে পড়বে জীবনে উপকার আসবে 50 টাকায় ওই কিতাবে আল্লাহ চাইলে তোমার জীবনের ইবাদত আমলগুলো সঠিকভাবে হবে এই ইবাদত আমল যদি সঠিক হয়
পূর্ণ সওয়াব পাওয়া যাবে। ইবাদত আমল যদি সঠিক না হয় পূর্ণ সওয়াব পাওয়া যাবে না। জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, কাছে যদি 50 টাকা থাকে হুজুরের একটা কিতাব নেবেন, একটা কিতাব নেবেন, কিতাব নেবেন। আগামী